বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। क्या करे तारीफ ज़ाते शाह तैयब के अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम। क्या करे तारीफ ज़ाते शाह तैयब के अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम। नूर चश्मे फातिमा लख तेज बिने अली, नूर चश्मे फातिमा लख तेज। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वलाक़िबतु लिलमुत्तक़ीन, वस्सलातु वस्सलामु अला सय्यदिल अंबिया वल मुरसलीन, वअला आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि वन्नास अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरा व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली जुरे जुरे अल्लाहुम्मा सल्ली या रसूल अल्लाह बीबी खालिक के तातू ये
जलाले पाक बे हम ततुई अल्लाह या रसूल अल्लाह तू जानिब उम्मतनत आज जान आज जरा रहनमा वो जुमला रामा वो तू अल्लाह ज़्यादा शाहे मर्दा हज़रत शेरे खुदा अम्मे ज़्यादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद बनी दम सफीउल ला तुई अल्लाहुम्मा व अला आलिहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मन युति'िल्लाह व मन युति'िर रसूला फ़क़द अताअ अल्लाह सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि मचलता है दिल डुबाती है आँखें खुदा जाने कैसा मकाम आ रहा है अदब से निगाहों को अपनी झुका लो वो देखो वो बाबूस सलाम आ रहा है हबीबे खुदा पेशवाए जमाना वो नूरे मुजस्सम रसूले गाना मलाइक भला क्यों नदी फिर सलामी खुदा की तरफ से सलाम आ रहा है बड़ी शान उनको अता की खुदा ने फरिश्ते भी आते हैं सर को झुकाने अरे रसूले करामी के रोजे को देखो जमाना बसद इतराम आ रहा है उपस्थित पश्चिम कुसुमपुरा फेटार सरदार एकता संघेर व्यवस्थापनाय समापनी दिवसेर আজিমুশান নূরানি ঈমানি ইরফানি পবিত্র
খতমে সহিহুল বুখারী, নাতে মুস্তাফা, বিশেষ করে ৭ম আজিমুস শান নূরানী মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সমাবেত হাজিরিন নাজিরিন, পর্দার অন্তরালের সামেঈন, আমার মস্তুরাত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই আজিমুস শান তাবাররুকময় মাহফিলে আমার মতন একজন নাচিস গুনেহগার নালায়েক শরীক শামিল হওয়ার যোগ্যতা পেয়ে গেলাম। যে মুনিব মাওলা আমাকে এত বড় যোগ্যতা দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই মঞ্চের হকটুকু আদায় করে নিলেন, লোকে লোকারণ্য হয়ে বসে গেলেন। যে মুনিব মাওলা এই অঞ্চলের মুরব্বীদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে এই শুভ বুদ্ধি অন্তরের মধ্যে ঢুকাই দিলেন, উদয় করাই দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজ দিয়ে আরেকটিবার বলতে হয় আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ দেওয়া হয়েছে, ইমামে আজমের জীবনী এবং শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। বাবা, ইমামে আজম তো একটি সাগর, ইমামে আজম মহা একটি সাগর। সুবহানাল্লাহ। যার জিন্দেগির সূচনা থেকে পরিসমাপ্তি পর্যন্ত অফুরন্ত নিয়ামতের বহর, অন্তত পক্ষে ইখতিলাফি রাওয়ায়াতে ৭০, অনেকে ৭৭ বলেছেন। সুবহানাল্লাহ। পূর্ণ বয়সটুকু শুধু ইসলামের খিদমতের মধ্যে কোরবান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। যিনি পৃথিবীর জগৎকে এমন ভাবে শ্রেষ্ঠত্বের পরিচয় দেলাই দিলেন, বাদশা পর্যন্ত মাথা ঝুঁকাইতে বাধ্য হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ এত নীতিবান, এত ন্যায়পরায়ণ, এত আদালতওয়ালা, এত মুস্তাফার প্রেমের মধ্যে কোরবানওয়ালা, সুবহানাল্লাহ, সারা জগতের মধ্যে ১ নাম্বার প্রেমিকের অধিকারী হয়ে গেল। ইমামে আজমের জিন্দগির মধ্যে কি বাবারা, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, সালাতুন ইয়া সালাতুন ইয়া अतला खड़ो शायर को कुर्दी शुरू करी ना, हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा। सुभान अल्लाह। अरे नातर कुली फुलते माई, हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा। কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে? ইমামে আজম মানে বড় ইমাম। সুবহানাল্লাহ। জীবন নাম দিয়ে দেন, লকব দিয়ে দেন আবু হানিফা। সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, ইমামে আজম আবু হানিফার মামলা কুদরতে খোদাবন্দের মধ্যে আল্লাহর দরবারে মুস্তাফার কারণে বড় কবুলনীয়। শ্রেষ্ঠত্বের প্রমাণ যখন আগে বলতে হয়, জীবনী তো অনেকেই শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। যার জীবনের মধ্যে এত ন্যায়পরায়ণ, 4 জন বড় বড় ইমামদের মধ্যে, আলেমদের মধ্যে একটা সমাবেশ ঘটাইলেন। কাজীউল কুজ্জাতকে, ইমামদেরকে ডাকায়ে মহারাজা একটা বৃহত্তম অনুষ্ঠান সাজাইলেন। সুবহানাল্লাহ। আর ওই অনুষ্ঠানের মধ্যে ডিক্লেরেশন দিয়ে দিলেন, প্রত্যেকজন আলেমদেরকে যারা কর্ণধার, ওদের জন্য 2 ঘন্টা করে আমি জায়গা লিখে দিলাম। সুবহানাল্লাহ। বাদশা যখন পাঠাই দিলেন, প্রথম কাজী আবু হানিফা, ইমাম আজম নয়, সুবহানাল্লাহ, বাদশার কাজী, উনি আগে সই করলেন। এবার একজন একজন করে যখন নিতে গেলেন, ইমামে আজমকে দাওয়াত দিলেন মাত্র, সরকারি কোন মুলাজেমতের দায়িত্বের মধ্যে নাই। ইমাম আজম আবু হানিফা চুট করে দাঁড়িয়ে গেলেন।
এই কাজীউল কুজ্জাত বাদশার কাজীর দায়িত্বের মধ্যে নিয়োজিত, খবরদার আমি আবু হানিফা কখনো এই কাগজের মধ্যে সাক্ষী হব না। কেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি কেন হবেন না? বলে যে বন্ধু, হয়তো মহারাজাকে আমার সামনে আসতে বলেন, অন্যথায় আমাকে মহারাজার সামনে নিয়ে যান, আমি এই উত্তর মহারাজাকে দেব। তাড়াতাড়ি কাজীউল কুজ্জাত যিনি প্রধান কাজী, উনি দৌড় দিয়ে সই করে ফেললেন, ৩-৪ জন কাজী করে ফেললেন। এখন বড় মহাভারতের মধ্যে লেগে গেলেন, দুষ্ট হয়েই গেল। ইমামে আজম বলতে, আমি তোমাকে লজ্জা দিতে রাজি না, আমি বাদশাহ মহোদয়কে বলবো, জাহাপানাকে বলবো, কেন আমি করব না। দৌড় দিয়ে গেলেন, এই বাদশাহ মহারাজ, আমরা তো সাক্ষী হয়ে গেলাম, কিন্তু ইমামে আজম আবু হানিফা সাক্ষ্য দেবে না। বলছে কেন? বলে যে হয়তোবা ওনাকে আপনার কাছে আনতে হবে, ইয়াতোবা আপনি ওখানে যেতে হবে। রাজা দেরি করলেন না, সাথে সাথে কদম বাড়াই দিলেন, নিশ্চিত এখন কাজীরা বরফ, তোমাদের মধ্যে ভুল কোথায় হলো? ইমামে আজমের কাছে জিজ্ঞাসা করলেন, এই ইমামে আজম, আপনি কেন এখানে দস্তখত করলেন না? বলে যে জাহাপানা, আপনি কোথা থেকে জায়গা দিতে লাগলেন? কোন জায়গা? আমি যতক্ষণ সচক্ষে দেখব না, কারো পক্ষে সাক্ষী হতে আমি রাজি না। আরো জোরে আল্লাহু আকবার। দিলেন লাগাই আল্লাহ। জাহাপানা মহোদয় তাড়াতাড়ি মসনদের মধ্যে বসে, এই প্রধান কাজী, যাও, আজকে তোমাকে সাসপেন্ড করলাম। সুবহানাল্লাহ। এই 4 জন ইমামে আজম সহ ওনাদের সাথে বোঝাপড়া করেন, ওনাদেরকে আমার দরবারে ডাকেন, আমি বৃহত্তম একটা সমাবেশ দিয়ে ইমামে আজমকে কাজীর দায়িত্বে নিয়োজিত করব। দেখেন ইমামে আজম শ্রেষ্ঠত্বের প্রমাণ বের করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এরকম একটা একটা করে বলবো, আমি আবার জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ। এগুলো এখন আমি আজকে নতুন করে লেটেস্ট কিছু চাই নাই, আমার ছাত্রত্বের জীবনে ইমামে আজম সম্পর্কে যা জানি এটা উপস্থাপনা করতে লাগলাম। সুবহানাল্লাহ। আর এগুলো খেয়ে নেন না, আরেকবার আসলে আবার নতুন করে বলবো। যার আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো? ইমামে আজমের জিন্দেগানি। সুবহানাল্লাহ। কোনজন ইমামে আজম? যখন কাজীর লিস্টির মধ্যে 4 জনের নাম উল্লেখ করে দিলেন, ইমামে আজম বললেন, তোমরা তোমাদের বাঁচার পথ তালাশ করো। একজন শরী সাহেব এক নামের মধ্যে একজন কাজী ছিলেন, ওনাকে বললেন তুমি দায়িত্ব নাও। বলে যে হুজুর, আপনার সামনে আমি দায়িত্ব নিতে রাজি না। আরেকজনকে বললেন তুমি পাগলামির বান করে চলে যাও, আর আমি আমার কাহাত আমি দিয়ে বেঁচে আসবো। এখন একজন একজন করে, একজন পাগলামির বান করে চলে গেলেন, আর 3 জন জাহাপানার দরবারে গেলেন, নিশ্চিত বলে যে আপনি কাজের দায়িত্ব নেবেন। বলে যে হুজুর, পৃথিবীর জগতের মধ্যে আমি কেমন করে কাজের দায়িত্ব নেব? কারণ প্রথম 1 নাম্বার হলো, আমি এই কাজের সম্পর্কে যতগুলো দায়িত্বের প্রয়োজন ওগুলো সম্পর্কে আমি জানি না। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন যদি আপনি আমাকে জানি বলে দিয়ে দেন, তাহলে আমার বিরুদ্ধচারণ করলেন। আর যদি আমাকে তারপরও আপনি বসাইতে চান, তাহলে আমি একজন মৃত্যুক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ জানি না বললাম যে মৃত্যুককে কাজী কেমন করে বানাইবেন। ইমামে আজমের দিকে তাকিয়ে বাদশাহ জাহাপনা মাজুর হয়ে গেলেন। এইভাবে শরী সাহেবকে কাজীর দায়িত্ব দিয়ে দিলেন। বন্ধুরা আমার, ইমামে আজম একের পর এক বাদশার কাছে পর্যন্ত ধরাশায়ী না হয়ে নিজেকে মামুর করে, নিজেকে মুস্তাফার গোলামের মধ্যে সবে আস্তে আস্তে অগ্রসর হতে লাগলেন। শেষ অবধি সবকিছু যখন টের পেয়ে গেলেন, ইমামে আজমকে কারাগার পর্যন্ত বরণ করতে হলো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অনেকের রাবায়েতের মধ্যে কাজী সাহেব ইমামে আজম কারাগারের মধ্যে শাহাদাত বরণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও অন্যায়কে সমর্থন করব না, সবকিছু নিজের উপর ইমামুন আদিলুন, আমার মুস্তাফার সম্পূর্ণ হাদিসের উপর অনড় থেকে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ন্যায় পরায়ণতার দিকে একজন বুড়ি
দৌড় দিয়ে গেলেন, ও ইমাম সাহেব, আপনি তো ইমামে আজম, আপনার উপরে আর কোনো ইমাম নাই। তার প্রমাণ করে ইমামে শাফি আলাইহির রাহমা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি কোন একটা পোস্টের মধ্যে ফেসে যেতাম, একমাত্র মুক্তির পথ ইমামে আজমের দরবার জিয়ারত। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে। ইমামে আজমের দরবারে কেমন করে যেতাম? আমার মুরিদানদের বহর নিয়ে আমি যখন যেতাম 2 রাকাত নফল নামাজ পড়তাম। ইমামে আজমের দরবারে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে হালতে মুরাকাবার মধ্যে চলে যেতাম। আমার কাছে জিজ্ঞাসা ছিল, এই ইমামে শাফি, আপনার মস্তক ছেড়ে ইমামে আজমের মস্তকের মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, আপনার কি লজ্জা লাগে না? আপনি কেন নিজের মস্তককে ছেড়ে দেন? বলে যে খবরদার, ইমামে আজমের মতন জাতের সামনে আমি যদি আমার মাযহাব অনুপাতে, আমার তাকওয়া অনুপাতে, আমার অর্জন অনুপাতে যদি আমি দাঁড়াই, আমার লজ্জা বোধ করি। ইমামে আজমের সামনে আমার কাবিলিয়ত, আমি আমার ইস্তেহাদ আমি সিলিন্ডার করে ইমামে আজমের ভয় আর লজ্জা দুটোই কাজে লাগাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আচ্ছা বলেন দেখি, ইমামে আজমের দরবারে গিয়ে আপনি যখন এইভাবে মুরাকাবার হালত নিয়ে আল্লাহর দরবারে 2 হাত পেতে দেন, বলে যে আমার ইমামে আজম আমাকে রওজা থেকে তাওয়াজ্জু দান করেন, আমার মশালা আমি হল পেয়ে যাই। অন্য রাওয়ায়াতের মধ্যে এলান হতে লাগলো, না না, ইমামে আজম মুরাকাবার মধ্যে গিয়ে ইমামে শাফিকে মশালা শিখাই দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে 2টো জিনিস পাওয়া যায়। ইমামে শাফির মস্তকের মধ্যে এখন কতগুলো দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলাওয়ালারা আছে। খবরদার ওলির দরবারে যেও না, ওলির দরবারে গেলে ওলিরা কিছু করতে পারে না। আর ইমামে শাফি তার মস্তকের ইমাম বলতে লাগলেন, ওলির দরবারে যাবে, ওলির দরবারে গেলে তকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শাফি মাযহাবের অনুসারীর মধ্যে সৌদি আরবে পাওয়া যায়, আপনার মিডল ইস্টের মধ্যে পাওয়া যায়, যারা অকাট্য দাঁড়িয়ে বলে নবীর কাছে কোনো কিছু করার সমর্থ নাই, নবীর পাওয়ারলেস। আর বেকুফের গোষ্ঠী তার ইমাম বলতে লাগলেন, খবরদার। এখনো সৌদি সরকারের অনেকে আছে না নাই, যারা ওলি আল্লাহ মানে না, ঠিক না? এমনকি তারা নবীর ও মানে না, নবীর দিকে চাইলে শিরিক শিরিক হাজার। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর ওনাদের ইমাম বলতে লাগলেন, ইমামে শাফি আলাইহির রাহমা, আমি দুঃখের মধ্যে যখন ভাসতাম, মুসিবতের মধ্যে যখন পড়তাম, ইমামে আজমের দরবারে গিয়ে আমি যখন 2 হাত তুলে দিতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, ইমামে আজমের মস্তক ইস্তেহাদ অনুপাতে আমি সাথে সাথে আমার মুসিবত দূর হয়ে যেত, আমার মশালা হল পেয়ে যেতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের হুকুম ইমামে শাফি মেনেছিলেন, কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এত সরে সরে আমি লিখলাম, আজ ওয়া শুরু হয়ে গেল, আঙ্কা লিখলাম, তোবা 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 তোবা। আর নবীর 90 বছর জিন্দেগি আর উম্মতুল্লাহ খারাপ ফেলিয়ে একখানা বড় করে ঘর না তো আর উম্মত বছর 210 খান দিনে দিন না হইতাম না। মার হলুদ বই ইসলাম পাই দিল না বাপ, একখানা মাতন না, হার হলুদ বই পাই দি তলবার লইলাম বুঝছি না, যুদ্ধ করেন বুঝছি না, এ আল্লাহর ওলি খাবাই দিয়ে দেরি। সুবহানাল্লাহ না, খানা খাবাই দিয়ে দে। আর যদি মারামারি খাটাখাটি গরম পড়তো, যুদ্ধের ময়দান পড়তো, তুই আর ইসলামের মর্যাদা দেখতো। আসার আমি একখানা বড় করে হন না বাবা, একখানা মাতন ভরে বুঝতো আর এক সহযোগিতা না করলি আর ভাই কিতাব ভারো ওদা ভাই একখানা জায়গাটা তাইলি ফরসত তাইলি এত তনরার মাহফিলের ঢুকুই ইবে ওদা দা আ কিতাব 3 দিনের ভিতরে মাহফিলের ঢুকান বুঝে আমরা গলতি বনে হন তো আ কিতাব সালা দুনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोपारा या नबी सला। बाबा बोलें देखी
আমার ইমামে আজমের নাম কি? নোমান ইবনে সাবেত। সুবহানাল্লাহ বলেন না। অনেকেই বলবে আর অনেক হুজুর অনুদান অনেক হুজুর ঠিক না বেঠিক। আরো মৌখিক পরীক্ষার মধ্যে এটা 5 জনের ভিতরে আমি একজন বুঝছিলাম তো গুজুম কি আনবে আচ্ছা বাবা এতে কিংবা হইতে লাগুন অনাজাত সনাটন লইরে শুনে কিনতে এরা অনে নিবন্ধন ভাস করে বলে তা কি আমাদের কেন করি আর ইমাম আজমর নাম্বার হল না করে সুবহানাল্লাহ এটা বন্ধু করতে ফসল তো কেন করি আমি তো পরে গেছি আর ইমামুর নামাই আজ শিখুন না কি নোমান ইবনে সাবেত। সুবহানাল্লাহ না। আর ইমাম শাহর নাম কি? নোমান ইবনে সাবেত। আবা আবু হানিফা কা নাম আবু হানিফা क्या? সুবহানাল্লাহ না। এর রাজার মামলা আছে না নাই? খেলা আছে না নাই? বন্ধুরা একটু সামনে অগ্রসর হই। ইমাম আজম আবু হানিফা হিজরি বিদ্যার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। অনেক সময় অনেকে তাবির করতেন যদি পৃথিবীর জগতের মধ্যে ফতোয়ার কোন কিতাব আসমান থেকে আসতো কেউ না পারলেও আমার ইমামে আজম পারবেন। এবার বুজুর্গ হত্তত সম্মানের অধিকারী হতায়ন বিদ্যার অধিকারী। সুবহানাল্লাহ। এরকম একদিন ইমামে আজমের প্রতি আস্থা বিশ্বাস রেখে ফানকিহু মা তাবা লাকুম ফানকিহু বিলেন আয়াত মা তাবা লাকুম মাসনা সুলাসা রুবা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে লাগলেন যদি সামর্থ্য থাকে আপনি 4টি বিয়ে করতে পারবেন। কয়টি বিয়ে? এখানে বড় করে হন না আবা হবু বিয়ে সারগো বিয়ে। সুবহানাল্লাহ। এই মশলার ইস্তেমবাদ করে কোরআনের আয়াতের উপর বেমা হুজুম চলতে লাগলো। সুবহানাল্লাহ। অগণিত মেয়েরা আমার ইমামে আজমের দরবারে চলে আসতেন। ছিল সকালবেলা। ইমাম আজম গভীর কিতাবের মধ্যে নিমজ্জিত। কিতাব দেখতে লাগলেন আর হাতের কলম চালাইতে লাগলেন। ওই নারীরা ঘরের ভিতরে চলে গেল। ইমামে আজম ডাক দিলেন এই মেয়েরা তোমরা কেন আসলে? পর্দার ভিতর থেকে এলান দিলেন ওগো ইমামে আজম আল্লাহ তো বড় অন্যায় বিচার কেমন করে করলেন? একজন পুরুষ যদি 4 জন স্বামী নিতে পারে আর আমি বলো দুগো জমাইলেন না পারে না নজরুল্লাহ হতে লাগলো। আজ খেলা ফাঁসেই না। সুবহানাল্লাহ না। হইতে পারিবেন না তো দিতে পারিবেন না নামাতে। সুবহানাল্লাহ না। ওই আরো গুরু গুরু ভাই একজন মাদ্রাসা পড়ে উন তো ইন ফরি বিলি। সুবহানাল্লাহ না। আমার ইমামে আজমকে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা কেন বলা হয় ইমামে আজমের নামের সাথে? আবু হানিফা কেন? সেজন্য এখানে একটা লুৎফর মামলা হলো। নারীরা পিতৃত্বের অহংকার মাইফা নমাতে পিতৃত্ব অহংকার বলে হন না যাতে মাইফা নয় ইতে বাবার মর্যাদা নরুছে না বড় করে সুবহানাল্লাহ হয় না। আর বেগুন মরদ ফর বল ঠিক না? এলে বহুত মরদ ফলের বাবে উশেদার দাসানা নাই লাঠি হাত দাসানা নাই হসন্নবাদ দাসানা নাই ফতবত দূরের দাসানা নাই। আর আল্লাহ মরদ ফুয়া কোন ওদের বহুত মাইফার বাফক কল কত সুন্দর হসুর গদ দিয়ে চলে আছে না? তোয়ালে এন্ড আছে ঠিক না? এত লাই মাইফলিল আপনার মরদ ফলিলাম। যদি মেয়ের মতন মেয়ে হয় আমার রাসূল বলতে লাগলেন খবরদার ও আমার উম্মতের নারী পুরুষরা মেয়ের মতন মেয়ে যদি হয় আমি মুস্তাফা ওই মেয়ের মার বাবার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে রইলাম। জোরে বলুন সুবহান। ঠিক কি না? ইমামে আজমের কাছে এরকম একজন বুদ্ধিমতী মেয়ে যার নাম হানিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা আমার ইমামে আজমের কলিজার টুকরা মেয়ে বাবা জান ওই মেয়েদের প্রশ্নটা পেয়ে বলছে এই মেয়েরা তোমরা বসো। সুবহানাল্লাহ। তোমরা বসো। মাই বলে বাফর সেরা দিলি ধরিত পারে না পারে কেন বড় করে মরদ হইতে বাফরকে বলা করে নজ হয় ঠিক না? কিন্তু মাই ভয় বুড়ো হয়ে গেল গুরু হইল
বাপর চেহারা যদি দেখে না হালামিকে দেখে, আব্বু আমার চেহারা মলিন কেন, কি ব্যাপার? ইমামে আবু হানিফা, ইমামে আজম নোমান ইবনে সাবিতের কলিজার টুকরা মেয়ে, আব্বাজান সকাল আপনার চেহারা মলিন কেন? মা তোকে বললে কি লাভ হবে আমার? সুবহানাল্লাহ। বলে যে বাবারে আমাকে বললে লাভও হতে পারে, অন্তত পক্ষে ক্ষতি তো হবে না। সুবহানাল্লাহ। কি বলে যে এ আব্বাজান আমি ইমামে আজমের মেয়ে। সুবহানাল্লাহ। আর ভাবিবে জিল্লিল্লাহ বাবনো, আর ভাবিবে ইমামে আজম তো আইবের মেইবানো না, অনেক কানা হন না। সুবহানাল্লাহ। বলে যে মারে একটা মশালায় মরতে চলে আসতো, ইমামে আজম সম্পর্কে জানা। ও বন্ধুরা, ওই মেয়েরা বলতে লাগলো হুজুর একজন পুরুষ 4টি বিয়ে যদি করতে পারে, আমরা মেয়েরা কেন 2-1টি জামাই নিতে পারবো না, 2-4টি জামাই নিতে পারবো না? সুবহানাল্লাহ। আমাদের তো প্রয়োজন, ঠিক না? বলে যে খবরদার, আমার ইমামে আজম কুদরতের খেলা আছে এখানে, এতগুলো মশালার উত্তর জেনে দিতে পারেন, এটাকে তার জন্য কঠিন ছিল। কিন্তু মেয়ের মর্যাদা, ও ইমামে আজম পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মধ্যে মকামদার, কলেজার টুকরা মেয়ে, মুস্তাফার প্রিয় বন্ধু বলে, গোলামের মধ্যে 1 নাম্বার হলেন বলে, ও ইমামে আজম দেরি করার প্রয়োজন নাই, ঘরের দিকে ঢুকতেই আব্বাজান আপনার চেহারা মলিন কেন? মা তোকে বললে দুঃখ যাবে কি সুখ আসবে? বলে যে দুঃখে যেতে পারে, সুখ আসতে পারে। আব্বাজান একটু খুলে বলুন না। বলে যে মা একজন পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে আর একজন মেয়ে কোনো 2-3টি স্বামী নিতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান আমি ইমামে আজমের মেয়ে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমি উত্তর দেব, একটি শর্ত আপনাকে পূরণ করতে হবে, আর সেই শর্তটি হলো আপনার নাম তো নোমান ইবনে সাবিত, ইমামে আজম। ও আব্বাজান আজ যদি আমি উত্তরটুকু ফাঁস করে দিই, আজকে আপনার নামের সাথে আমি হানিফার নামটা লাগাইতে হয়। মা ঠিক আছে, ওয়াদা দিলাম, আজ যদি উত্তরটা ঠিক হয় তাহলে আজ থেকে ইমামে আজম নোমান ইবনে সাবিতের নাম আবু হানিফা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই নাম দিয়ে আমার মাযহাবের পরিচয় হবে। আর মাযহাবে হানাফি। সুবহানাল্লাহ। আমরা মাযহাবে হানাফি। এই হানিফা এটা ইমামে আজমের মেয়ের নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এলান দিলেন, এ আমার বোনরা কারা কারা আসছে? বলে যে অনেক। এখানে কারা কারা দুধাগ্ধ, তারা সন্তান সম্ভাবনা নয়, সন্তানের মা, ছোট্ট বাচ্চার মা, তোমরা এক পাশ হয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যখন এক পাশ হয়ে, ঠিক আছে কি বোন মামলা কি আপনি? বলে আমি ইমামে আজমের কলিজার টুকরা মেয়ে, আমার নাম হানিফা, তোমরা আসো। ঘরের মধ্যে একটু একটু তাবরুক দিয়ে দিলেন, আর ওখান থেকে আলোক করে একটা অন্দরমহলে গিয়ে নাও সবাইকে একটা একটা করে পেয়ালা ধরাই দিলেন। সুবহানাল্লাহ। সবাইকে কয়টা পেয়ালা দিলেন? একটা একটা করে পেয়ালা দিলেন। বাবা গোস্তাখি মাফ করবেন, আমার যারা ছোট্ট শিশুর মা, ওদের কাছে দুধ আছে না নাই? আমাদের মার কাছে দুধ আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? গোস্তাখি মাফ করবেন। আর যখন পেয়ালাটুকু দিয়ে, এ আমার মা বোনরা, তোমরা নিজ নিজ দুধগুলো একটি পেয়ালার মধ্যে এক একজন এক একটি পেয়ালার মধ্যে নাও। মামলা কি বলছি সেটা আমি পরে ভাঙিয়ে দেবো। সুবহানাল্লাহ। একজন একজন করে, যার কাছে যা পারো। এখন যারা ছোট্ট বাচ্চার মা, ওরা বলতে ঠিক আছে দিয়ে দিচ্ছি। একজন একজন করে 3টি পেয়ালা হাতের মধ্যে ধরাই দিলেন। এখন 3টি পেয়ালার মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, একটু একটু করে দুধ, সামান্য সামান্য, মানুষ তো সামান্য সামান্য, এক একজন নিয়ে বোন নিলাম তো। বলে যে এক কাজ করো, 3টি পেয়ালা এক কাট্টা করো। সুবহানাল্লাহ। 3টি পেয়ালা এক কাট্টা করো, তার মানে 3 জনের দুধ একখান করো, একখান দি করো। সুবহানাল্লাহ। এক পেয়ালায় ভর্তি করো। বলে তো করলাম। এখন একটু একটু হাসতে লাগলেন। ও আমার বাবুটা, 3টি পেয়ালার দুধ যখন এক বান্ডের মধ্যে নিয়ে নিলাম, দয়া করে বলবো তোমরা মা বোনরা এক একজনের দুধ
এখান থেকে আলোক করে নাও, আরো জোরে, এখান থেকে কি করো, আলোক করে নাও। তো সম্ভব কথা না, তুই কোনো ফলা করতে লিখুন সুবহানাল্লাহ, ইয়েন কি সম্ভব না, হাত দ্বারা এখন অবস্থা তোমার দ্বারাই তুনো। আচ্ছা আর বনি বে ভারি আল্লাহ ওদিন ফলা করতে লিখুন না সুবহানাল্লাহ, একটা শিয়ান আমি কি বের হয়ে দেরি তুই পারিবে আল্লাহ ইবে কেন আজকে ইমাম সাহেব হুজুরের বাজায় জামাই আরো সারজুদ্দুল দেরি, ঠিক না বন্ধুরা আমার? এমন ভাষা ফেসে গেলে বলছে কখনো সম্ভব না। এ আমার বোনরা, এবার ইমামে আজমের কাছে চলেন সুবহানাল্লাহ। আব্বাজান, আমি আপনার কলিজার টুকরা মেয়ে, আমার ওয়াদাটুকু পূর্ণ হবে কি? বলে যে মা, তোর ওয়াদা নিশ্চিত পূর্ণ হবে, কিয়ামত পর্যন্তের জন্য হানাফি মাযহাব হিসাবে নাম হবে। আর আমার নাম ভুলে গেলাম, আমি আজ থেকে আবু হানিফা নাম তোর হানিফার বাপ দিয়ে আমার নামটা করণ করে দিলাম সুবহানাল্লাহ। আসলাম এবার। ও বাজান দেখুন না, আমি তিনজনের কাছ থেকে তিনটি পেয়ারাই দুধের ভাণ্ড ভর্তি করলাম। এবার বললাম এখান থেকে তোমরা একজন একজন করে দুধগুলো আলোক করো। ও মা বোনরা, যদি আলোক করতে না পারো, একজন পুরুষ 4টি বিয়ে করতে পারবে যদি সামর্থ্য থাকে, আলোক আলোক ভাণ্ড আছে বলে সুবহানাল্লাহ। আর একজন মেয়ে 2-3 জন পুরুষ কেমন করে নেবে? কারণ একই ভাণ্ডের মধ্যে দুধের মতন যখন মণি প্রস্রাবের ফোঁটা এক কাট্টা হয়ে যাবে, কার সন্তান কোনটি মারামারি কাটাকাটির বাহানা হবে, ঠিক কিনা? আরো জোরে। মেয়েকে জড়াইয়ে ধরলেন, কপালে চুমু লাগাই দিলেন, চোখের মধ্যে চুমু লাগাই দিলেন, ওই দিন থেকে নামকরণ করে দিলেন, আজ থেকে আমি নোমান ইবনে সাবিত, ইমামে আজমের নাম আবু হানিফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার জগৎবাসীরা রাষ্ট্রীয় মসনদের মধ্যে ওনার বাহাদুরি, রাষ্ট্রপতিকে আসো আর না হলে আমাকে নিয়ে যাও। রাষ্ট্রপতি বলে যা, আমি কেমন করে যাই? এই কাজী, তোকে আজকে বরখাস্ত করে দিলাম, কারণ তুমি কেন এখানে সই করলে? ইমামে আজম কেন সই করবে না? তুই তো আমার মুলাজেমত। বলে যে ও জাপানা, আমার ইয়াকিন আছে আপনি নিশ্চিত যা দিচ্ছেন তা সত্য সত্য, এখানে দেখার কোনো প্রয়োজন নাই। ইমামে আজম বলেন, বাদশাহ আল্লাহ এবং নবী ব্যতীত আমি কাউকে বিশ্বাস করতে পারি না, আমার হাতের কলম ওই সময় মারব যতক্ষণ আইনুল ইয়াকিন আমার সামনে হবে। জোরে বলুন সুবহান। সুতরাং বাদশা জাহাপানা এলান দিলেন, ওই ইমামে আজম আবু হানিফা, আপনার মতন একজন মানুষ আমার সপক্ষে কাছে এসে কাজ করতে হবে। বলে যে ও জাহাপানা, পারবে না পারবে না পারবে না। বলে কেন পারবে না? 4 জনকে বেছে নিলাম, আপনাকে কাজী হতে হবে। এমন ভাবে বাহানা করে দিলেন যে হয়তো মিথ্যা নয়তো বা সত্য। সত্য বললে আমি জানি না, কারণ কাজীর কাজ করতে গেলে অনেক কিছু প্রয়োজন, আমি নিজেকে মাজুর বানাই নিলাম সুবহানাল্লাহ। একজন অজ্ঞ ব্যক্তিকে আপনি কেমন করে বসাবেন? আমি নিজে বলছি আমি অজ্ঞ সুবহানাল্লাহ। আবার আর আমি যদি অজ্ঞ না হই, বিজ্ঞ হই, তাহলে আমি মৃত্যুক হয়ে গেলাম সুবহানাল্লাহ। আমি মৃত্যুককে যদি আপনি কাজী বানান, তাহলে কাজীগিরি বরখাস্ত দরবার হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ওখানে বেঁচে গেলেন। বাদশা বললেন যে হাই দেনা বাজি, এগুলো তো ডেঞ্জারাস, দরিদ্র না পাইলাম। আরোগ্য কৌশল, এইভাবে এন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত কৌশল লাগে কিন্তু বাদশা যাবার নাউজুবিল্লাহ না হইবে। ফাজিনা লারি টিয়া দিয়ে ফল বানাতে দিয়ে না, বেতনের গাঠটি দি, স্বর্ণর বান্ডিল দি, এবার নাম ইমামে আজম সুবহানাল্লাহ। সারা দুনিয়া আবার লল্লি সমস্যা হইব, আজ শুরু নগরী মাত্র শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে সুবহানাল্লাহ। ইমামে আজমের জিন্দেগি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাউলা সানাতানে লাখালাকান নোমান, হযরত ইমামে বাকের সৈয়দ জাদা সুবহানাল্লাহ, যার জিন্দেগির মধ্যে ইমামে আজম এলান দিলেন। অনেকেই বলে পীরের প্রয়োজন নাই, ইমামের প্রয়োজন নাই, রাহবরের প্রয়োজন নাই,
ইমামে আজম বলতে লাগলেন আমার হায়াতে জিন্দেগানির মধ্যে ইমাম বাকেরের মতন একজন সৈয়দ জাদা যদি আমি না পেতাম আমার পূর্ণ জীবনটা বরবাদ হয়ে যেত। তাহলে বুঝা গেল আওলাদ রাসূলের প্রয়োজনীয়তা আছে না নাই, রাহবরের প্রয়োজনীয়তা আছে না নাই। সেই তো আল্লাহর কোরআন বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাতলা তরমলা কাতওয়াইলে বেন্দেরি শুধু ইমাম আজমের কথা হই কিসের করে দিমা আরে তোর মশালা মশাইল আছে না নাই। আচ্ছা আল্লাহ দাই প্রথমে স্বীকার করলাম না ছাত্রত্বর জীবনোত্তর হই দিয়াই মহাসাগর ইবুগ ইমাম ইমামে আজম সর্বশেষ হই দিই মনে আলহামদুলিল্লাহ হইবেন আসাদ গাইয়ে বদে কেন ভাগে ভাগে হক আদায় করে দিই কারণ না তো সিনিবেলি না জানতে যাইবো এখন ঠিক না বেটি আর সিনিবের কিছু আছে না ও বা আই উদ্দি কভার হইছি যে মুলুইন না পারে গির ভাষা সালাবন নেই দানার লয় হাতিকে সোনা সাবত করে গিয়ে দেবো মুলুইন না পারি দে ডল্লায় দে আলহাজ আল্লামা ও দক্ষিণ আইন হলে কি হবে এই মানুষের দেখে দে আজ আলহামদুলিল্লাহ শরীফের জ্ঞান শেষ করে না পারি কিউর মুলুইগিরি করে দিই এত ব্যাপক আল্লাহর কোরআন বড় করে হলো সুবহান সালাতুনিয়াম বকারে শেখরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু नदरम जुज तुमल जाए नदरम जुज तुम आवाए तुई खुद सा जो समानम अगितनिया रसूल अल्लाह सल्लल्लाहु কোনজন ইমামে আজম জগৎবাসীরা খুব গভীর মনোযোগ চাই একজন বুড়িমা দৌড় দিয়ে গেলেন ও দুনিয়ার জগতের মধ্যে বড় ইমাম আপনার উপরে বর্তমান সালের মধ্যে কেউ নাই আপনার মশালা আপনার কলম আপনার বেলায়ত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ঠিক না একদিকে কাজ সবকিছু চলতে লাগলো বুড়ি মা অন্তত 3 কিলোমিটার দূর থেকে কষ্ট স্বীকার করে গেলেন আপন নাতিকে নিয়ে ও ইমামে আজম দুটো হাত জোর করে বলছি আমার নাতির মিষ্টি মুখ বন্ধ করাইতে পারি না ঠিক না জিলেবি হানা জিলেবি জিলেবি সুবহানাল্লাহ এই যুগের মধ্যে জিলেবির দাম আছিল না আছিল মেটে অনার ওই কি হয় অনার মাইটে ফাতিলে সুবহানাল্লাহ হত সত্তর করে বাইকটু ফেভার বেঁচেছু অ্যাঙ্গুরি দুম করে বাইকটু বহুত আসিল না আসিল এখন আসে না কি নাই বলে ঘর না ওই মাঠটা পাতিলের মধ্যে জিলাপি অনেকের জন্য অনেক সুস্বাদু জিনিস ছিল ঠিক না ইমামে আজমের দরবারে গেলেন ওই সুস্বাদু জিলাপির অভ্যাস কেউ বন্ধ করাইতে পারে না নাতির জন্য গরিব মানুষ প্রত্যেকদিন জিলাপি ক্রয় করে দেবে কে একদিন দুই দিন তিন দিন বড় হতে লাগলো হঠাৎ করে ইমামে আজমের কদমে হযরতে ওই বুড়িমা দৌড় দিয়ে গেলেন ও ইমামে আজম আমার কলিজার টুকরা নাতি দাঁত নষ্ট করে ফেলতে লাগলো পেটের মধ্যে ব্যথা অনুভব করতে লাগলো আপনি একটু দোয়া করে দিন আমার নাতি যেন মিষ্টির অভ্যাসটা বন্ধ করে দেয় কেন বড় করে কষ্ট লাগে না ইমাম আজম হতে আতিকে বুড়ি সেরা ফয়বে সারা সাই হতো বুড়ি আজিয়ে জাগুই সুবহানাল্লাহ আজিয়ে তুন গুনি গুনি 3 দিন বাদ আইস কদিন বাদে গুনি গুনি 3 দিন বাদ হবে ওমা হুজুর গুনি গুনি 3 দিন বাদে কিল্লে আসতাম কিল্লেই হতো ও বুড়ি এখন আরে বিরক্ত না করিচ্ছ না তোর নাতিও ভালো হইব কোনো সমস্যা নাই জাগুই যাতে 3 দিন বাদে গনি গনি নাতলে এরা আবার এসি
ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উদ্দে ধরে দিয়ে অবাসা আমনা আর জিলেবি নাই সুবহানাল্লাহ বুড়িয়ে হসুর খেচ্ছি হাই গো বুড়ো মাইফ 3 দিন আগে তোমার দরবারে আসছি অনত মা বাপ নাই মা বোন নাই আয় এত কষ্ট করি অনর হাসা সিঁড়ি আর ঘুরে দিলেন এ কথা কেন দিলেন ধন্যবাদ দিলেন না তুই হইলেই না আজম ইউদের ফলাফল করতে আশা কেন হইতে লিখতে না সুবহানাল্লাহ আবার বড় করে ওনা সুবহানাল্লাহ বন্ধুরা রে ইমাম আজম দুই চোখের পানি ছেড়ে দিলেন ও বুড়িমা 3 দিন আগে তোর নাতি নিয়ে আমার কাছে আসলি আমি ইমাম আজম তোর নাতির মতন মিষ্টির পাগল জোরে বলুন না সুবহানাল্লাহ আমি ইমাম আজম আবু হানিফা মিষ্টির পাগল ছিলাম 3 দিন পর্যন্ত মনকে বেঁধে এই 3 দিনের মধ্যে অভ্যাসটা ছাড়লাম ও বুড়িমা আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম আল্লাহর কোরআনে এলান দিতে লাগলেন নিজে নিষেধ করবে নিজে কিন্তু অভ্যস্ত থাকবে এটা কোরআনের হুকুমের বহির্ভূত হয় আতামুরুনা নাসা বিল বিররি লোক সম্প্রদায়কে বলবো এটা খারাপ কাজ তুমি করো না আর ওই খারাপ কাজ কিন্তু আমার অভ্যাস আছে ও বুড়ি কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফার সামনে খোদার সামনে কি উত্তর দেব তোর নাতিকে যদি নিষেধাজ্ঞা করি আমার অভ্যাস তো আগে বর্জন করতে হয় ইমামে আজমের জিন্দেগানি ইমামে আজমের শ্রেষ্ঠত্ব সুবহানাল্লাহ বলেন এই বুড়ি মা দেরি করিস না তাড়াতাড়ি ঘরে চলে যা 3 দিন পর তোকে আনাই নিলাম আমার মিষ্টির পাতিল বন্ধ করে দিলাম আমি নিজে বন্ধ হয়ে তোর নাতিকে নিষেধাজ্ঞা লাগাইলাম ও ছেড়ে আজ থেকে তুমি মিষ্টি মুখ করো না জিলাপি বন্ধ করে দাও আগে আমি অভ্যাস শেষ করে তোর নাতিকে নিষেধ করতে গেলাম এইজন ইমাম আজম হুজুর বলুন না সুবহানাল্লাহ কোনজন ইমাম আজম জগৎবাসীরা বর্ষাকালীন মৌসুম আছে না মহিনা ফুটালা জাগানো আছে আবার যা একবার ফুজি মাহফিল এনে এলে করি তেসাসের করি যাবি ঠিক না এত শক্ত আর ইন এত মায়ার ফুটে ডলি ডলি 3 জন লাগিয়ে শুধু হাতটা কত সরে দেখে আর ফলবে তো আধা ফলে কি হুজুর এটা কোনদিন মাহফিল ললি কি রোড ইলে কহ হুজুর ইন কথা না আহা তাহাদি যদি আইন ওডই উন্নিকাই ওডই ইসলামের তবলিগ গুণ আকরা সুবহানাল্লাহ এত লাজি গুনিও না সাই মেলাও না মারি কিন্তু মানুষের কই আওয়াজ কেন বাড়াই দাও না আর ছাত্র তো দিতে না 15000 20000 দেন তাসান্দার যাই এত উদ্ভব করি উগায় এতক্ষণ কত সুন্দর সুন্দর করে চেষ্টা করি বাইর করি বেলাই আর সাইড অনুপাতের ওয়ানো দিবেন না তাসান্দার যারা দিলে তো টিয়াই কভার না অনন ওনারা তো বেশ দিতে লাগবে আলহামদুলিল্লাহ ওনারা কে হম দাও না কোনোদিন হম না দাও কারণ ওনারা কুসুমপুরের ফেটার সর্দার কথা শঙ্কর মাইজুরে আল্লাহ তো শরম লাগবে জান্নাত দিতে ইয়া হওয়ান গুজন মাহফিল আলহামদুলিল্লাহ না হইবেন ইন ব্যাকিন মাহফিল নূর কিস্তিয়ত আকানা বড় করে হন না আর বিষয় কেন ওদের না হই দেরি ঈদে মিলাদুন নবী করতে নাই কোন না আল্লাহ করাতে আর খোদাই খোদাইবে বাহারা সুক্তেবি তোরা সুন্নি হলে বেস্টিয়ান ক্যাঙ্গারু দিও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা হাসান রাজা কাদরি সাহেব মাদাজিলহুল আলী কষ্টটা না হলো খোদার কসম হইতে সুবহানাল্লাহ আই ব্যাকিন বাহানা দে দুস দিস আইল্যান্ড আল্লাহ তো ইম ব্যাকে সুফি হলে ক্যাঙ্গারু ব্যস্তান দিব এতন আর মুস্তাফা জিকির করতরা সুবহানাল্লাহ নামাজ আর রোজা আর হজ আর যাকাত লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর
কেন বড় করে অন্য সুবহানাল্লাহ। ইমাম আজম শ্রেষ্ঠত্ব পাওয়ার ভিতরে কিন্তু আখিরি শেষ বয়সের মধ্যে আর মুস্তাফার দরবারে যাই, ইয়া রাসূলুল্লাহ যদি অনে সরদার আম্বিয়া আল্লাহ হতানো বন্ধ হয়, আয় সালামের উত্তর যদি ন ফাইদি হয়, আই ইমাম আজম মনে করছুম দে কুফার জমিন বাসিয়ে অনন নাতিরে শহীদ গুজি দেই, সেরে খুদা আলীর নির্যাতন গুজি দেই, অনারুদ গুসয়ের আসন আয় খোদার দায়ী করি আল্লাহ তুই নবীর দুশমন জেড়ে আর মুস্তাফার দুশমন জেড়ে এড়ে কাই ইমাম আজমের জন্ম দিওস। হায় মনে করছুম ইয়া রাসূলুল্লাহ আর জীবন বিতা সুবহানাল্লাহ। আর নবী তাই নবর রোজায় থর সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না আবার সর্বশেষ ইমাম নাম ইমাম আজম বড় করে না সুবহানাল্লাহ। দুনিয়ার জগৎবাসী হল আর নবীর প্রেম হারে হয়, দুনিয়ার জগতের দেখাইছে যে না নজরে এত লাই অনেক রাওয়ায়াতের ভিতর 70 কেউ হইদি ইমামে আজমের তলব করে দি না না মসনদে ইমাম আজমের ভিতরে এলান দে এর ভিতরে যে হাদিস শুনাননি ডাইরেক্ট ইমামে আজম সুবহানাল্লাহ। ওটা আয়েশা ছানন দেন 20 জন সাহাবী একজন একজন করে নাম উঠুই সুবহানাল্লাহ। 20 জন সাহাবী তুন আই ইমামে আজমে হাদিস শরীফ তলব করছি এবং উন ব্যাকুন আর মুস্তাফাতুন ফুসাল লিখি দেন আকারা বড় করে না সুবহানাল্লাহ। এক ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সুবহানাল্লাহ না জিবের 15 গতদিন খতম ইখতিতাম করেছেন সুবহানাল্লাহ। আর ইমাম আজম সুবহানাল্লাহ। হযরত তোরা ইন মনন যদি কি আই ইমাম আজম আবু হানিফা যেতে সুযোগ পাই তান নবী মুস্তাফার আই সোয় নলিতম কিল্লাই বড় করে না সুবহানাল্লাহ। ইকলামেরই কিন্তু আরবত সম ইমাম আজম ইবাহন সুবহানাল্লাহ। জিবে নাস্তিক বাদর প্রতিটি কলম জাতর উত্তর নিজের জবান দি কলম দিরা দেখেছি ইবার নাম ইমাম আজম আকারা বড় করে না সুবহানাল্লাহ। হতার প্রসঙ্গে গেলাম দেবা এই বুড়ি চিরজীবনের শিক্ষা পাই না খালি এর ক্ষমা চাই না অবুরি আরে ক্ষমা করি দেয় আর ভিতর দোষিয়েন আসিল দেই আয় তোর নাতিরে কেন নিষেধাজ্ঞা দিল সুবহানাল্লাহ। আয় নিজে আগে শুধরে গিয়ে এত আফজালুন নাস মান আফসারা বিআইবিহি মানুষের ভিতর শ্রেষ্ঠ মানুষ অন্য জীবের নিজের দোষরে নিজে দেখে সুবহানাল্লাহ না হইবেন আর কেন বড় করে হন না আর হতে নিজের মোত তোলা দাড়ি বাস দৌড়ো তোর গাড়ি শীর্ষে বাসতা ঠিক না বেটি আগে নিজে খুশবু দাঁড়াও শোনা নিজের তুষাকে নিজে সাফ কর শোনা আর তাড়াতাড়ি বাসকে তুই শোকে না ধর আর একজনের দুষ্টাকে তুই চর্চা কর ঠিক না বেটি আর কেন বড় করে হন না আল্লাহর সুবতর প্রতীক বন জগৎবাসীরা কোনজন ইমামে আজম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই মুহূর্তের মধ্যে উম্মইনা ফুট এলাকায় অনেক পাহাড়ি অঞ্চল যার নাকি আই লঙ্গদুগে গত 2 সপ্তাহ আগে লঙ্গদুগ রাঙ্গামাটির তুন স্পিড বোটে এটা যাইতে সময় লাগে কতক্ষণ নিম্নতম 1 ঘন্টার প্রায় কাছাকাছি সুবহানাল্লাহ। এনে স্বাভাবিক সময় বলে আরো কম লাগে 2 মিনিটে হাত দেয় 1 লিটার অক্টেন সুবহানাল্লাহ। তোলে এবার হলিডেজ দা সিন্দেগরি জনগুই যতক্ষণ চললে কি অবস্থা কি সুবহানাল্লাহ। জগৎবাসীরা আজ একটা স্পিড বোট তো লাম্বি এখন বড় জোর হয়তো হয়তো খোদা এন্ড জিনাই বনা হনো এ দূর উড়ে বাইতে 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 হয়তো জোর ইয়ান আর ঘর ঈদ মাহফিলে বলো কি ঈদ মাহফিলে বলো এন্ড মানুষ কেন উড়ি উড়ি হয়তো জোর দেবেন ইনশাআল্লাহ। আশা পর্যন্ত চাইলাম 15-20 জন শতানে ক্ষণগত ফারাই সুবহানাল্লাহ। খদিরগুলোর নাসির আসিল মারে হয়তো বদ্দা আয়ার ফেরতে মানুষজন ভাই সুবহানাল্লাহ। ওমা যাতে 10টার দিকে যাই স্পিকার ধরলাম আল্লাহ এই মানুষ হদুজুর আড়া দিদি আসরত আড়া দিদি মগরিবত আস্তে আস্তে দেখল লাগি সুবহানাল্লাহ। খজনইব ইতর হদুজুর আর দেখ ফাগাইলে তো সম্ভব হইতো না জোন আসরের বাদত করে দিল সুবহানাল্লাহ। এক কোনাগারে মাহফিল ফুরই
অনর উদ্দীপ টিড়ে বুড়োই নিজে সয় উজুর যতক্ষণ দাহান হাজার এতক্ষণ বৈরব এবারে আল্লাহ জানে মেয়ে ফহদম আপনারা বলবেন না সুবহানাল্লাহ নবীর আশিক প্রেমিকল অনরাতে শুকরিয়া আদায় করেন দরকার আজ এই প্যাটার্ন সর্দার একতা সংঘর নাম দিয়ে রে ঈদে মিলাদুন নবী করতে লিখবেন দে বাৎসরিক মাহফিল করতে লিখবেন দে কত ইজিলি ফর ইন দি রোড ইন দি আরামর বিসেন ইন দি বাড়ি উগ্গতে 30 কিলোমিটার দূরত্ব বুটলো এসে দিতে না 50 জন রাতের একটা বাজে মাহফিল শেষ তোই ওদের রাস্তা আছে সুবহানাল্লাহ তুই আগে 30 কিলোমিটার হস্ত করে শুন না আল্লাহ শুকর আদায় করেন গরদ বইজুন আইন না পারে টিভির পর্দা সারিন না পারে বউ ফুয়ার মহব্বত ত্যাগ করেন না পারে খবর আছে না নাই আর একখানা বড় করে হন খবর হবো না মূল্যের তেরি ঠিক না বেটি মূল্যের তেরি আর নবীর ইয়া রাসূলুল্লাহ আর একখানা সাফা ওটা ছায়া যাতে নুরি রাডার কো খুলিবু যাতে তো হই পড়ার সর্দার জামে মসজিদের সামনে আর রাডারি ভিতর তুই নাই তুই তো বউর বড় তো ফর ফর না তুই তাই নবীর ফল ন ইয়া রাসূলুল্লাহ হয়তো মা দেখি তো সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আল্লাহ বাজি মাহফিলের সম্মান দেখুন তাজিম করুন আল্লাহ শরম লাই বুঝে এই পশ্চিম কুসুমপুরা ফ্যাটন সর্দার একতা সংঘর ভাইও রহেন মা বাবা রে যার নামে জ্বালাই বুঝে কেন সুবহানাল্লাহ আল্লাহ এখন আত্ম শরম লাই क्या ইনুল উপমানরার দিতে হয় বহুত মাহফিলের নদী না বুড়ির কথা কই দিও বাজি জীবের জিন্দেগির ভিতর নবী কোনদিন নস আয় যায় নবী বে কুসরি আর বিস্ত্রি নবী বে মাতন না করা আর বাজানে তো কোরআন নসাইরে গই আল্লাহ অফুরন্ত নিয়ামত দূর ওয়া ফওয়া বুরোলি ফো গুরোই দেন আমিন কন্না আল্লাহ কবুল করো আমরা আল্লাহ দি গোসল দিলে কিন্তু হনো বাসা চেষ্টেজ করে হইতে এত লাখ হইতো আবার টাইম অন পর্যন্ত আসে তাই দূর যাই গুণ না এত আল্লাহ অনরার দিলে আল্লাহ তুল শরম লাগবে না লাগবে আচ্ছা অনহবন দাসান না দাঁড়ানো শর্মা তুই কিনলে এই শর্মার কিনলে সোনিয়া বুড়ি বের ঘুমা দিলাম যে মন দাসান রাতে কি আসা দূর ওয়া মিলাদুন নবীর কথা হতি সুবহানাল্লাহ আল্লাহ ইয়ে রাখিয়ে সে না হইতে রিত ইয়া তা নরাত ইমাম আযমই বহন জিবে 3 দিনের ভিতর মিষ্টির অভ্যাস সারি তোই পুরি নাতিরে মুসাল্লাত দে অবা অবাসা অবানা তুমি মিষ্টি হও না জি হুজুর আজ এত রান্না হয় বুড়িয়ে হত আর গিনা বারান্দার ইয়েন হবে না গত 3 দিন আগে আর 3 মাইল কিল্লা আড়াই হতে যখন হারাগা মদিল মনে ছেড়ে দি বুড়ি রে আই আবু হানিফা আই নোমান ইবনে সাবিত ও বুড়ি তুই যেতে আসিলি আতে এতে মিষ্টির তন্নাতির মতন অভ্যাস আছিল বুড়ি রে নিজের অভ্যাসের চলান চলে দি নিজের অভ্যাসরে কোরবান করি আত্ম অভ্যাস তাইলে ইয়ান বুড়ি তোর নাতিরে কেটে মানা করতে গেলি নিজতে পরহেজ গরম করিব খালিয়া আর খোদা যদি ফসল লয় ও ইমামে আজম তুই খাইলে দে ইয়ান বুড়ি বে নাতিয়ে খাই দেরি তো আল্লাহ বলে হালাল বুড়ির নাতির লেখা হারাম হইল ও বুড়ির খালিয়া কিয়ামতের মানের মধ্যে আর খোদার সামনে কি উত্তর দিও আল্লাহ নিজে অভ্যাসিয়ার বর্জন করি তোর নাতিরে আর নিষেধাজ্ঞা লাগাইলাম আজি তোর নাতির তো আর ভালো লাগছিল সুবহানাল্লাহ নাতিতে ফসল ইয়ে তো শিখেছি তো নাতিরে তো হর মিষ্টি খোদা খাইতে না দাদি কিয়া মিষ্টি খোদা আগে মিডিয়া আছে যখন দিতে লাগে মনে থাকবে না ইমাম আজম ইবে শুধু ইমাম ন বেলায়েতের 70 গভর্নর শাহিন সাজিয়েছ সুবহানাল্লাহ কিরে মিষ্টি জিনিস দিতে হয় না আচ্ছা খালিয়া বানাই নাতি হাসো না ওদের না নাতি জিনিস না হয় সুবহানাল্লাহ মুখ হইলে কি হইলে তাবিজ দি না ফুয়ে দি না বুড়িয়ে হতো ও মৌলানা ইমাম আজম যদি হনকাল সরুসা আমাদের ভিতর দিয়ে যদি মালিকই সুবহানাল্লাহ এলে মালিকুর যদি হনকাল
সামান্যতম জিনিস আন নবীর খামল লাগে কি সুবহানাল্লাহ হইম না ই না এটা হইব না ওদের হইব বুড়ি করে আবু জেহেল আবু লাহাব পে যায় জামাই মুরগি বিধবই তো এই সমস্ত বিধবা মাইফার কোনো দাম নাই আছে না আর নবী দামি বানাই দেয় আরো মা খদিজাতুল কুবরার মাথার উপর রাখি সুবহানাল্লাহ একখানা বড় করি হন না হনে দিয়ে দেয় মর্যাদা আজ যে বিধবা মা অকল আরো ফেটান সর্দার পাড়ার এই পূর্ব পশ্চিম কুসুমপুরার মা বোন অকল সেতুর মাইগুর আওয়াজ যাতে হাজার ওনারা মা বোন হলতে আরো বাপ্পাই হলতুন আজকের এই ফেটান সর্দার একতা সংগঠন সবচাইতে বেশি ঈদে মিলাদুন নবিল্লাহ খরচ করুন মা বোন হলতে দরকার বেশি কারণ এই মা বোন অকল দাসপুরের ভিতর আছে নজে বার বেজি দেখো না আর নবী হন না বার বেজি দেখো না জীবের ঈদে মিলাদুন নবী করতে লেখুন সুবহানাল্লাহ হন দাম নো আসিল আসিল না দামি বানাই দেখো না আর নবী বড় করে না সুবহানাল্লাহ আতাল্লাহ হইতো বাজ ওহঙ্গার মন রাখিলি অনুরাত্তুর মায়া রাইবে ঠিক না ইতরা আবু জেহেল আবু লাহাব আয় দীর ভিত অবুরি জাজি ইতুন হনে মিকে কারণ বড় ডোনার কুফার অনলাই বড় ডোনার হন নাই ভাইবে জামাই থাক তুইতে হয়তো তোরা নয় ডোনেশন দিম না হয়তো তুই যদি আদিক আব্দুল্লাহর হুয়া মোহাম্মদের সারা দেখস সারা জীবনদান বরবাদি তো হললে তো আব্দুল্লাহর হুয়া মোহাম্মদ দিবে হয়তো খালা কুসিরি বিসিরি দেখতে কোনো সুন্দর নাই নওয়াজুবিল্লাহ হন না হয়তো তুই হয়তো যে দেখে এবারে জাদু মারি দে জাদু মারি দে নওয়াজুবিল্লাহ না হইবেন ইতে হয়তো আবাজ তুলে ইদরুম নদী ইন লাগিন তোরা লেভেলা তোরা কিরিবি গরগুই আই যাই সুবহানাল্লাহ একবারে বেমা জংলা যাই ফারুক টিলেরুত সারিকিনের দি ঘেরা দিয়ে নেন সুন্দর একখান বিল্ডিং বানবে সুবহানাল্লাহ আর নবী যুদ্ধের ময়দান গিয়ে রাস্তা গত আসতে সময় ইয়ানদি বড় বুদ্ধালি ব্যাপার আর নবী হতেন না এ সাহাবায়ে কেরাম কল আজ ইয়ারা ফলনা মুরল কিনে দিলে ইন্দে ইয়া রাসূলুল্লাহ দূর হদি তোরা কি ভাই নাই নবী হদি দিলে যাবে সুবহানাল্লাহ যাতে বুড়ির ওই বিল্ডিং পর্যন্ত গিয়ে সুবহানাল্লাহ মজা শুরু হই না নয় আর নবী হদি তোরা যাই যাই মধ্যে গাছের পাতা সাইড আইল এসো আয় কেন বিল্ডিং এর মধ্যে খানিস বাড়ি বহুত সুন্দর সালটা লাগান দেখি তোরা গায় তাকো এই ফল্লা ফল্লা সাহাবে আইয়ু তোরা লাগে কিছু মশওয়ারা করি আর নবী কথা হওয়া শুরু করছি সুবহানাল্লাহ তো কতক্ষণ পর আর নবী নুরানি ফিটটা সুবহানাল্লাহ কিলো দিদে দেওয়ার আল্লাহ দিদে সুবহানাল্লাহ আর কানা বড় করি মনত তাই মনে ময়না ফুরুজ যায় সুবহানাল্লাহ কষ্টটা না হলো ইয়ান আর ভাই হলো বুঝিব দে হুজুর হলো বুঝিব আমরা বুঝতাম না কিল্লে গিয়ে আল্লাহ কবুল করো ময়না ফুরুজ সপ্তমেড়ি ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সামনে যখন কদম বাড়াইতে লাগলেন এই ফুয়া সাইসিয়া গুরু ফুয়া তিক্কে ফুললি টনটুম বাই যাইবু আতসিরি যাইবু রক্ত বাইরিবু ফুয়াবে ফিচ্ছে ফিরিয়ে রাখত ও ইমাম আজম আয়ুগো বড় গুরু ফুয়া আই আটটং বাঙিল আর গরুর মধ্যে তেমন কিছু হইতো না এই ইমাম আজম আল্লাহ তোরে তো পাওয়ার মালিক বানাইয়ে যদি তুই অ্যাক্সিডেন্ট করো সারা বিশ্ববাসী অ্যাক্সিডেন্ট করিব ইবেন নাম ইমাম আজম সুবহানাল্লাহ ইমাম আজম হতো কি রে এই ফুয়া হতো সুরাই সামনে আরেকটা আসলে আল্লাহর পক্ষ থেকে ইমাম আজমের পাওয়ার ইয়ান জানা দেন সুবহানাল্লাহ ফয়বে খদে আই যদি খাইতেছিতে ফরি পৃথিবীর কিছু হইতো না ওরে ইমাম আজম সারা বিশ্বর ইমাম আজম ওরে যদি অ্যাক্সিডেন্ট হই ফরন ওর যদি আটটাং ভাঙি যায় সারা বিশ্ব ভাঙি যাইব সারা বিশ্ব মুশকিল যাইব ওরে ইমাম আজম দাঁড়াই আল্লাহ এত কিন খেদমত লইব বিশ্ব টিকি তাইব ইমাম আজমের মস্তক দিয়ে বড় করে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে
আর ইমাম আজমের শেষ কথা কই দিই সুবহানাল্লাহ শেখ আলী সুবহানাল্লাহ ইমাম আজমের মস্তকর অনুসারীর ভিতর একজন যিনি বড় নবীর প্রেমিক আছে সুবহানাল্লাহ ইবে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার লয় খোদা আয় কেনা করি শুই সুবহানাল্লাহ বেলাল হাবশী খোদা আয় শুইলা দেখা যাচ্ছে হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী আর মুস্তাফার প্রেমময় জিন্দেগির জেনে খেদমতগার ইনসান সুবহানাল্লাহ কিছুক্ষণের ভিতর দেখিলাম বাবু সালাম লিখি বোধ জায়গা আর বোধ জায়গার মধ্যে বাবু সালাম আরেকখান বাপ লিখি সুবহানাল্লাহ বাপ মানে দরজা আমার প্রিয় বাবু গুরু ফুয়ার মত ছোট্ট বাচ্চারে জেনে মেয়ে আপন মা ভাই দাদা দাদিয়ে খোলল লয় আর নবীর খোলল উগ্র পুরো জাত দেখা যাক ফিসে ফিসে দুধ দিলাম আই সুবহানাল্লাহ একদিকে হযরত সিদ্দিক আকবর আরেকদিকে হযরত ওমর আরেকদিকে উসমান গনি আরেকদিকে আলী কাররার সুবহানাল্লাহ বেলাল হাবশী ইয়া রাসূলুল্লাহ আইতো আর নবীর নূরানি খোলল বুদ্ধি উগ্র বুড়ো বিজ্ঞা মানুষ খোলল লইরে যেতে জারগই গুরু ফুয়ানা খোলল লই আর নবীর 14 তারিখে সাদার মতন সেরা দগদোয়াত দে নবীর খোলর মধ্যে ইবে খর বড় করে হলো সুবহানাল্লাহ আদিকে যাবে সমুদ্র দূরে যাই ইয়া রাসূলুল্লাহ ইকিনি করে কোন নাইবে খর আর বেলাল হাবশী যাইরে এতর মর্যাদা কত বন্ধুরে আলীর একখানা করি ইয়াদ করাই দিলাম দেব সারা বিশ্বের কাছে আর ইমাম আজম আবু হানিফার মর্যাদা হুদ্দুর ইবে হইতে ইমাম আল মুসলিমিন আবু হানিফা এ শ্রেষ্ঠত্বর মাকাম আর মুস্তাফার খোলক কেন বড় করে সুবহানাল্লাহ কেতে হন নক্তা শুনি করি বলে মনে হননি আর নবী আদর করি ইমাম আজমের খোলক লই গুরু ফুয়ার মতন গুরু চেহারা ঠিক আছে গুরু ফুয়ার মতন আর নবী খোলল লেভেলি রে এলে দূরি যায় বাইরে হচ্ছে চট করে তাকফা গেলাম অবকি দিলাম কতে ইমাম আজমের মর্যাদা আর মুস্তাফার দরবারত হুদ্দুর আর নবী ইমাম আজমের খুললে ভালোবাসে সারা বিশ্বের জানাবি মনে থাকবে না বাবা আল্লাহ গৌসুল আজম হাম্বলি মজাব সারি আর নবীর দরবারত দরখাস্ত করে বেলি রে ইয়া রাসূলুল্লাহ আজিয়েই ইমাম আজমের মস্তক যাইনি সুবহানাল্লাহ আর কানা বড় করে হন না কষ্ট লাগে না হন দুটো হস্তই দে রেখেন ইয়াম হই আর হইতেন না দেব শেষ গান হই বেলা দিন আর জীবনে হইতেন যাইও উনতে যাবেন আর সবুর মানে হইতে যাইব ইবার নাম ইমাম আজম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আইলে করুন কিছু না দরিয়া যে আরেকবার আইলে জগৎবাসীরা ইমাম আজম আবু হানিফার শ্রেষ্ঠত্বের প্রমাণ হযরত শেখ আলী সুবহানাল্লাহ ইবা আবার আরো গসবাগ শেখ আলী নাও ইবো বিজন সাহাবীর বড় তাবির ভিতর অন্তর্ভুক্ত হ সুবহানাল্লাহ ইবে খবর ভিতর দেখতে আর মুস্তাফার খোলর মধ্যে ইমাম আজম আর নবী খোলল লই মুরি জায়েরে খনকার হাজার মধ্যে নিমালে ইবদুল তাদু সুকসুরি না যাইতো আয় আর নবী ইয়া রাসূলুল্লাহ একলা করে হন না ওর খোলর মধ্যে বে হন এতর মর্যাদার অধিকারী আর নবীর খোলর মধ্যে জড়িয়ে তো মিসাল ব্যাপার ওদের ইবুল ইমাম আল মুসলিমিন হযরত আবু হানিফা কেন বড় বড় সুবহানাল্লাহ মনে থাকবে না আর ইমামের নাম কি আবু হানিফা নোমান ইবনে কেন বড় বড় সুবহানাল্লাহ তোল আন নবী কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সুবহানাল্লাহ আর ইমাম আজম গৌসুল আজম আর ইমাম আজম আর পৃথিবীর জগতের ভিতর আর সুন্নি ওর যেটুকুন আর নবীর উম্মতের ভিতর আছে ওর উম্মতে আজম কেন বড় করে না হইবে আল্লাহ এই আয়াতে কারিমার তাফসীর করতে যায় মুফাসসিরিন কেরাম লিখতে হদে পৃথিবীর জগতত আর নবী যেন সরদার আম্বিয়া আর নবীর উম্মত কল বেকুম সরদার উম্মত কেন বড় করে সুবহানাল্লাহ হইবে আল্লাহ কবুল করুক আই তোষা রাখে সিরে হন্ডে
মনে নাই বুড়ির বিল্ডিং আবার হইতাম না আল্লাহ কবুল করো কি অবাজি বুড়ির মনে থাকবে না কিল্লে হয়ে মনে ফুরিবে এখন একখানা করি লারি সাইম দেরি অবা খষ্টি বাতরত ঘুষি সাইম দেরি একখানা ব্যাকুল তো এক নাম্বার ঠিক না আজিয়া সুন্দর এক নাম্বার প্রমাণিত হইবে এখন আল্লাহ মার হলুদ বই ইসলাম ফায়দে ঈদে মিলাদুন নবী দিয়ে আর নবী ফার করে দেন আর খোদায় হদি ইয়া রাসূলুল্লাহ কিছু চাইতাম না আর নবী আসলে যাইম দান ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ যারা মহব্বত করিব ইতরা জান্নাত নদী জানাও দিতে পারিব না তা আল্লাহ তুই মহব্বত করিবে যা হতে আর মুস্তাফার গোলামি কইলেন ঠিক না আয় বলতে না কোরআন হতে আল্লাহ কোরআনের ফিসকে দিতে লাগুন ও জমানে মে মুআজ जज़त मुसलमान होकर और हम खार हुए तारिके कुरान होकर सारा दुनिया ওই যুগুর বাবা যখন বাবা নকল ব্যাকুন বড় হওয়ার আসিল কোরআন লইরে ঠিক না আজ যারা দুঃখুত কা তাদের কোরআন আরাফিস দিয়ে দে ঠিক না ঠিক আল্লাহু আকবার ইবে ডক্টর ইকবাল আর নবীর প্রেম আরবি শিক্ষিত নো আছিল আল্লাহু আকবার ইংরেজি শিক্ষিত আছিল দি ইবে আর নবীর প্রেম বই কি হইছ সুবহানাল্লাহ तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फोड़ो जायज है गुबारों पे चढ़ो चरख पे जोलो बस एक सहुन बंदाए आ जिसका रहे याद अल्लाह नबी अपनी हकीकत को न भूल কেন বড় করে না সুবহানাল্লাহ ফারকত গুল্লি অনার বিনোদন সেন্টারে যাইরে সুখ দিলি কোনো সমস্যা নেই সুবহানাল্লাহ টিভি সন গুণ না বিনোদন করুন গুণ না হনুমানা নাই কিন্তু খবরদার আয় আজ যে ইনকিসারি করে তোরা সাকন হতা হল বন্ধু তুই একখানা ওই হতা না বলিস बस एक सुखन बंदे आ जिसका रहे याद अल्लाह नबी अपनी हकीकत গানা বড় করে না সুবহানাল্লাহ কি হই দাও আল্লাহ নবী अपनी हकीकत আর हकीकत কি আল্লাহ বাজি প্রত্যেক মাহফিল আই এই কথাটা হয়ে গিয়ে আবার হল তিনজন জিনিস তালাক দিয়ে সারি দাম ধরি কি বড় করে বল না লোভ হিংসা অহংকার লোভ হিংসা অহংকার ইন সারি তলি ব্যাকরণ শিখে যে এটা আলেম হন হাফেজ হন মুলিশে হন ফিসাব হন ঠিক না লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিস যেই খবর কথা আছে এটা চিরজীবন শেষ জান্নাত তো দূরত দুনিয়াতে দেখতে লাঠি আয়োজন করি ঠিক না লোভে ফাফে মৃত্যু হত্যা না এখন বড় করে হন না হিংসা আল্লাহ আল হাসাদু কাসুদাইল হাদিদ লোয়ারে জেরে মে জং ফলি জেলে দাতা উতা তাই বনা হাড়ি তারি বনা লাহোরে যদি আগুনে ভাই হাবেলে বনা হইলে বানাইব না সাই বানাইব না অনুরূপ পাবে যে মুসলমানের মাইফ আমার ফরন্তর হিংসা চাইবে হুশিয়ার সাবধান লাহোরিয়ে আগুনে যে রহিমে লাহোরি খাই বেলাই ইবাদত যত গুজুন রিয়াজত যত গুজুন যত গুণ আছে ইন ব্যাকিন হত মনে তাইব না এতলা হিংসা পরিহার করো লোভ সারি দাও অহংকার পতনের মূল সুবহানাল্লাহ আয় হইদিন আল্লাহ ওয়াদা আল কিবরিয়া রেদাই অহংকার ইয়ান আর চাদর খবরদার এই পশ্চিম কুসুমপুরা পেটার সরকারে কথা সরকার ভাই অকল বন্ধু অকল অহংকার নগরিবি আই ফোয়ার মালিক আই জমিদারের মালিক আই সরদারের মালিক আই প্রেসিডেন্ট আই মন্ত্রী আই কাউন্সিলর আই চেয়ারম্যান আই বিরাট কিছুর সরদারের মালিক খবরদার আত্ম সুন্দর বউ আছে আত্ম আষ্টুও ফো আছে বাইরে বল আছে ইন্নদাই ঠিক না হয়তো ইয়েন যে দেখাইয়ে আয় আল্লাহ ব্যাকিন বদাস করতে পারে ইবের লাগে কিন্তু বেশি সময় দিই সুবহানাল্লাহ
এলে কোটি কোটি টাকার মালিক, জমিদারের মালিক, বিল্ডিং এর মালিক, একবারে পরিষ্কার হয়ে সাফান সাফা বিক্রি করতে আসে না নাই, বিল্ডিং সারি গঙ্গবুজিতে আসে না নাই। আল্লাহ জীবনত অহংকারী না করিবেন, সুবহানাল্লাহ। মনে তাই বলবেন আর বাঙিন হইতে সময় দিয়ে হবে। দ্বিতীয় শেষ, দ্বিতীয় উগ্র কও আর তুন তিনজন জিনিস তিন তালাক দিয়ে সারি রং করি বুঝেন আর গা আল্লাহ না লাগে, ঠিক না? তেলফানির মতো লাগে। আর তিনজন জিনিস মনের রাখন করি বুঝেন ইন কি 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 ন হইবে বুঝছই না আল্লাহ ময়ের মনে রাখি মন করা কিনা ভালো আলহামদুলিল্লাহ। আর ভাই আসেন হুজুর একান্ত করতে জীবন জীবন আল্লাহর এটা ফোনে আর 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 তিনজন তিন হন যাইতো না আসলে হন আজি আমার ইয়াদ করে দিন এই তিনজন যদি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এই আল্লাহর কোরআনের ইবে আরা মনে করে দি প্রবাদ না না আল্লাহর কোরআনের তুন আয় আসিলাম হন্ডে 80 হন্ডে আবার আজ যাত্রা গান হন্ডে। সুবহানাল্লাহ। আয় আসিলাম তো আর বাফর ভিডিও উগ্গ মুতুর ফোড়া, ঠিক না? আসি যে আর মাউদ্দ বাফে খেলকুদ গজ্জি সামনার জুড়ির ভিতর উগ্গ ফোড়া আটকে গিয়ে বেয়াদবি মাফ করিবেন একটু আর খোদাই এবারে রক্তপিণ্ড বানাই, মাংসপিণ্ড বানাই, ফাঁসফাঁসের গোড়ার জান্নান ঢুকে দিয়ে ফোসা রক্তর ভিতর মুভিং এর হিমবে মেশিনের পার্ট সকল চালু রাখেন এর হিমবে আর খোদাই হন ফোসা দুর্গন্ধ রক্তর ভিতর আর দেখতে ফরেন মার জুস বানাই, তরহারি বরহারি ব্যাকিনের শরাব বানাই। হ্যাঁ ভাই মান্নারের ভিতর দি আর জানিয়ে টিকে রেখে। সুবহানাল্লাহ। এত ওয়া ওয়া গরি বাইরে 40 50 60 বছর 70 বছর হায়াত বাঁচছি। সুবহানাল্লাহ। আল্লাহ হদ বন্ধু প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান আছে না কেন বড় করি হন না আর বাপদাদা সদ্য গোষ্ঠী আছে না আর অত্যাকুম না আজি দুনিয়া গেন আর খালিয়া আর ফোয়ার ফোরু আর নাতির বন্ধুরে খাল্লাই গরম দেখেন বিশ্বর জগতের ভিতর বিল্ডিং বাঁধিলাম কোটি কোটি টিয়া ব্যাংক ব্লেজ করিলাম বিবি আছে সন্তান আছে জমিদারি আছে। আল্লাহ কত খবরদার বন্ধু আজি আর খালিয়ে আর ফোয়ার ফসু আর নাতির এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना, ঠিক কি না বন্ধু? নাইরে জেরে বাবার বাড়ি তোর ওর বাড়ি ওর বাড়ি তোর বাবার বাড়ি। আল্লাহ কত বন্ধু তিনজন জিনিস মনে রাখ আসিরি খন্ডের আইসুজদ খন্ডের আবার মরিচ্ছে না যাবের আগে মনামনি টনাডনি মারি বুকুর উড়িবের আগে বন্ধু একখানা চিন্তা করছো না হাল্লাই ওজনত খন্দর হাল্লাই আলটেলি খাই ফেলন বাইয়ে বাইয়ে ডিবাইডে জ্বর গই বাইয়ে মনুত্তর বিচ্ছিন্ন জ্বর গই ফরিয়ার হক কিনলে লই টানাটানি করর বন্ধু এক মুঠ ভাত খাই বেল্লাই এক কুড়ি একখান শাড়ি পরে বেল্লাই নিজে উগ্র পাঞ্জাবি গদ দিবেন লাই এতে কিন কিছু গরম পড়ে না। আল্লাহ কত বন্ধু তোরে বানাবেন 50,000 বছর আগে রিজিক বানায় তো তুই কা হস্তফ হতে বিমা কাসাবাত আইদিন নাস, ঠিক না বেটি? আয় কাটা লাগারি চলেন আয় কা দিন মজদুরি করি আল্লাহ কিরে আর বদ্দা দিবে বিল্ডিং এর মালিক ইবো তো সব দুয়া আর দুইয়ান ট্যাং দুইয়ান, ঠিক না বেটি? আল্লাহ কত বন্ধু তোরা চেয়ার আল্লাহ বানাই তুই নিশ্চয় কসব করি বেলে ইউজ দেব নতুন দূরে সরি গইস মাওলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা মাওলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খান্দাও কেউ রে হাসাও কেউ রে দিও ধনের গোলাপ মাওলা তোমারা জিবিলীলা, ঠিক না বাবা? আল্লাহ দিন আর কুদরতের খেলা ক্যারে বিল্ডিং করে রেখো ক্যারে 3 চাক্কা ক্যারে 4 চাক্কা ক্যারে সমাজ নমাজ ক্যারে গাছত করে লেখো আর কেউ না ফুটপাথত গুমজাত দে বৃষ্টি আনে তুলে দিও পুলিশ দিয়ে বাড়ি দিয়ে দিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা
মদিনার গোলামি বেলায়তের কবর নারী গৌসে খুদা মাইজে ভান্ডারি বেলায়তের কবর নারী গৌসে খুদা মাইজে ভান্ডারি হাসান রেজার অন্তর জোড়াই দে ও হযরত কিবলা আশিক বিন্দের অন্তর জোড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা সবার আশা পূরণ কইরা দে ও হুজুর কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা সুবহানাল্লাহ শিরিক হবেন না হলো গমনলালি না যাইবেন গুতগুতি না করিবেন সুবহানাল্লাহ গমনলালি না যাইবেন মাইজবান্ডার শরীফ আওয়াজে মামলা আর বাফতুর বড় মনকের আত্মর বড় মনকের কেন আছে সুবহানাল্লাহ এটা যাইরে যাতে জুস দি যাইলাম অবাক তলও নাই সাগরের গোড়ও নাই সুবহানাল্লাহ আর কেন বড় করি শুভ সংবাদ মহরম শরীফের মধ্যে আল্লাহ দিলে ফাঁক দিনটি আপনি আমিন হন না আজিয়ে তো অনরার আর বাজারে খুশি খবর আর কান দিবে আমিন হন না ইয়া দুই দিন ব্যাপী কইজন দেন মুহররমুল হারাম শরীফের মধ্যে 5 দিন শাহাদাতে কারবালার মাহফিল রাজি আছেন না খুশি হবেন না একই কমিটি না আল্লাহ কবুল করুক একলা বড় করে হন না মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা শেরে খোদা আলীর সদকা দে ও হুজুর কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে আরে ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও হুজুর কিবলা মদিনার গোলামি শিরিক করলাম না হলো দিতে পারে না ওলি হলে খোদা দিতে পারে ঠিক না
अतल्ला जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। আল্লাহ সবাইকে কবুল করুক। আমার ট্রাস্টের জন্য 1000 এতিম ছেলে মেয়েদের জন্য তারা হাত বাড়াইলেন, আল্লাহ তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ আমার পরবর্তী মুসাফির ভাই, আমিও দোয়া চাইব, আমিন বলবেন না? যেমন সুরত তেমন সিরত, ঠিক না? আমার মুস্তফার গোলাম যারা, আল্লাহ ওদেরকে এইভাবে দান করে, ঠিক না? সেজন্য কেউ বসে থাকতে পারবে না, ঠিক না? इतना वैसे वैसे मरने आ रहा सुनने को लोग तेरे जानना पारे टियार काटते आ रहे गुतल नहीं आए सिगरेट ने भर दिया बाप अल्लाह अकबर अकड़ा दुआ नगरी में ना बाप आए तो गुलाम और बाप गुलाम अतः अल्लाह बाजी बोलो खुशी लगे आर बाप रे पीछे होने थे तमाय सुभान अल्लाह जाते गुलाम और बाप गुलाम होता अतः दिसो गुरु बनी बिल्कुल और मतलब जोरे अब हमारे दोस्तों ही नहीं अतः ओफुर अब पर जो दिन तू बाची जा आज दुआ करी इतने दिन तू गुलाम और बाप गुलाम हुए কেন বড় করে হইবে ইবে মাজারতুল বুতুল দফুত 1000 এর পর 3 কোটি টাকার প্রজেক্ট আয়া সের বছর আপনারা কি আমিন বলবেন ফাজুম বললাম না দোয়া করিবেন না যে অনরে এলাকার ফলো ফলো দেবে সুবহানাল্লাহ ওনা হনো ফারুক তারা বদরা হদে ওর হনো বাইডা কি বলে এনে ফলো করে দেন ইতরা হদ আরারো হাসতো আমিন বলবেন আল্লাহ এই এলাকার যেটুকুন বাপ্পাই অকল আর ছোট ছোট ভাই অকল আয় গুণগারের ভালোবাসা আতুন দ্বীপের মতন বদলা কিছু নাই আর মুস্তফার দরবারে প্রার্থনা করছি আল্লাহ তারা মুস্তফার গোলামি দান করো আল্লাহ এলাকার মানুষ ডাক্তারগুলো কবুল করো আর বারবার কাছে মুসাফির ভাইয়ের কাছে ফরিয়াদ রাখি আর বক্তব্য এই দেশে জুড়ে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।